অত্যন্ত প্রিয় বাহাদুর নেতা নূতন রূপে গঠন করবে জনাব শামসুর রহমান। অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের কথা বলতে গেলে সময় থাকবে না, সেজন্য তাদের কাছে ক্ষমা চেয়ে আমি দু একটা কথা বলতে চাই। তবে আমি জানি দেশকে যে ভালোবাসে, দেশকে যিনি এগিয়ে নিয়ে যাবেন, যিনি নায়কের ভূমিকা পালন করবেন, যিনি দেশকে লিড করবেন, তিনি দেশ নায়ক। আমার কাছে তাই মনে হয়েছে তার সাথে কথা বলে। সে যাই হোক, আমি আর একটা কথা বলবো, সেটা হলো এই বিএনপি একটা দল না থাকার ফলে আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের একমাত্র বৃহত্তম দল কোনটি? তাহলে বিএনপি মুক্তিযুদ্ধ হয়ে আমি বিএনপি যোগদানকে ভুল হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি সকল লোকের প্রতি অনুরোধ জানাবো যে যেখানে থাকেন, কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা এবার দেশটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে শামসুর রহমানকে জয়যুক্ত করুন। সিংহের পেটে সিংহ হয়, বাঘের পেটে বাঘ হয়, তাই না? হরিণের পেটে হরিণ হয়, শিয়ালের পেটে কি হয়? শিয়াল হয়। আর রাজাকারের পেটে কি হয়? আমি কিন্তু বললাম না, আমি কিন্তু কথা বলি নাই, আপনারা বলছেন। এই রাজাকার নামটা আসলে কি করে? যখন মুক্তিযুদ্ধ চলে তখন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিব ছিলেন গোলাম ইসহাক খান। তিনি আইন করে এই রাজাকার এবং আলবদর সৃষ্টি করেছিলেন। এই জন্য বাঙালিদের যাতে কোনোদিন স্বাধীনতা না পায়, সেই জন্য বাঙালিদের ভিতর থেকেই লোক রিক্রুট করে তাদের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য অত্যাচার চালিয়েছে। আসলে রাজাকার শব্দের অর্থ সাহায্যকারী। হ্যাঁ, তারা সাহায্যকারী ছিলেন। সেটাকে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে সাহায্যকারী ছিলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষের জন্য নয়, কিংবা 30 লক্ষ লোক শহীদ হয়েছে তাদের পক্ষে নয়। আমি কাউকে দোষারোপ করতে চাই না, অতীতকে ঘাটাঘাটি করতে চাই না। আমি শুধু বলতে চাই আজকে আমরা কি করব? উই আর এট ওয়ার। আমরা যুদ্ধে আছি। এই যুদ্ধটা কিসের? ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে থাকবে? সত্যের পক্ষে থাকবেন না মিথ্যার পক্ষে থাকবেন? স্বাধীনতার পক্ষে থাকবেন না পরাধীনতার পক্ষে থাকবেন? যারা এখন পর্যন্ত 71-এ 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাদের জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি, তারা কি এখনো বাংলাদেশকে তাহলে ভালোবাসে? এই 30 লক্ষ লোক আমাদের ভাই বোন, তাদের এই আত্মার মোনাজাতের জন্য তারা দিন কোনো প্রার্থনা করেছেন? করে নাই। তাহলে আজকেও বাংলাদেশে কিছু লোক আছে যারা স্বাধীনতা বিপন্ন করতে চায়, স্বাধীনতা ধ্বংস করতে চায়। আর তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন শামসুর রহমানকে সাথে নিয়ে স্বাধীনতাকে রক্ষা করার জন্য। সেই জন্য আপনারা ধারের শীষে ভোট দেবেন। আপনার প্রত্যেকটি ভোট মূল্যবান। আমি ভোট চাই না।
আমি ভোট চাইতে আসিনি, আপনার ভোট বিবেক দ্বারা, দেশপ্রেমের দ্বারা, লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই বাংলাদেশকে সামনে রেখে আপনার বিবেক যদি বলে স্বাধীনতা রক্ষা করতে হবে, তাহলে ধানের শীষে করতে হবে। আর না হলে রাজাকারদের প্রতিভূ যারা দেশকে গোলামের জিঞ্জিরে অবনত করতে চায়, পাকিস্তানি ধারায় নিয়ে যেতে চায়, তাদেরকে পরাজিত করতে হবে। ৭১ আমরা করেছি, আর একবার করতে চাই। আর একটা কথা বলে যাচ্ছে, এই ধুলোরকে হাই স্কুলকে করেছে আমি করেছি, ব্যাংককে করেছে আমি করেছি, আপনাদের এখানে মাদ্রাসার উন্নয়ন তামিল মাদ্রাসাকে করেছে আমি করেছি, এই নগণ্য লোক খাদেম আমি করেছি। কথাটা এই জন্য বললাম, আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এমপি হবেন শামসুর রহমান সাহেব, তার উপর দায়িত্ব দিয়ে গেলাম লক্ষণ জনগণ সাক্ষী। তিনি এই এলাকায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, শিল্প কারখানা স্থাপন করবেন, দুর্নীতি দুঃশাসন দূর করবেন এবং ধান্দাবাজি চাঁদাবাজি হাটের উপরে যে জুলুম চলে এগুলো বন্ধ করবেন। আমার সময় আমি দেখেছি, আমারই সাথে থাকা এক লোক কিভাবে হাত বালাই করে দিয়েছিলাম আমি, মানুষের উপর জুলুম করেছে। আমি আশা করব, বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে মনে করি, ভবিষ্যতে কেউ যদি দুর্বৃত্তায়ন ধান্দাবাজি চাঁদাবাজি করে, আমাদের মহান নায়ক দেশ নায়ক তারেক রহমান যেভাবে বলেছেন, তার গলা টুটি চেপে ধরবেন। আমার বোনেরা, আমার মায়েরা, সব মালিকেরা, এদের মুক্তির জন্য যা যা করা দরকার, সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি বলি সেই সব বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। কৃষকের যাতে মূল্য পায়, তাঁতিরা যাতে তাঁত নিয়ে সচ্ছল জীবনযাপন করতে পারে, বোনদের যাতে কর্মসংস্থান হয়, বেকার যুবকদের যাতে ভাতা পায়, এই সবগুলোই বিএনপির কর্মসূচিতে আসে। আমরা আস্থায় বিশ্বাস রেখে সেই কর্মসূচি পালন করব। আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা কথা শুধু বলি, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, দেখিলাম এ জগৎ স্বপ্ন নয়, মৃত্যুর অক্ষরে দেখিলাম আপনার নাম, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। সেই সত্য ন্যায় পথে থেকে 12 তারিখে নির্বাচনে প্রত্যেককেই ভোট কেন্দ্রে আসবেন, তারা এসে ধানের শীষে ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা আরো যাতে উঠে ওঠে সেই কাজটি করবেন। আপনাদের ধন্যবাদ। এত ভারী দিতে হবে পারি, কান্ডারি হুঁশিয়ার। আপনাদের ধন্যবাদ।
সামনে ক্লিয়ার সামনে আগেন সামনে আগেন